আসসালামু আলাইকুম টেকমেন্টর থেকে 𝐿 আজ আমরা দেখব কিভাবে প্রিমিয়ার প্রোতে কোনো একটি মুভিং অবজেক্টের সাথে টেক্সটকে মুভ করা যায় অর্থাৎ মোশন ট্র্যাকিং টেক্সট অথবা কল আউট টাইটেল টেক্সট। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা যে ভিডিও ফুটেজ নিয়ে কাজ করব সেই ভিডিও ফুটেজ দুটি আমি রেখেছি। এখন টাইপ টুল থেকে একটি টেক্সট আমি টাইপ করে নিচ্ছি, বাইসাইকেল রাইড। ওকে, এখন উইন্ডো থেকে আমরা যদি এসেনশিয়াল গ্রাফিক্স সিলেক্ট করি তাহলে এই পাশে অপশনটি আসবে এসেনশিয়াল গ্রাফিক। এই এসেনশিয়াল গ্রাফিক থেকে আমি টেক্সটটাকে জাস্ট একটু মডিফাই করে নেব। আমি টেক্সট কালার দিয়েছি, ফিল কালার দিয়েছি ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড দিয়েছি ইয়েলো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা করে নেবেন। এরপর আরও একটি টেক্সট প্রয়োজন হবে আমাদের। এটার পজিশন যদি আমরা চেঞ্জ করতে চাই, আমরা ইচ্ছা করলে এই সিলেকশন টুল থেকে এটার পজিশন চেঞ্জ করতে পারবো, অথবা এইখানে ডান পাশে আমাদের কিন্তু পজিশন চেঞ্জের অপশনগুলো আছে। এরপর আমি একটি বার নেব। এখানে নিউ লেয়ার থেকে আমি যদি রেক্টেঙ্গেল একটা সিলেক্ট করি, রেক্টেঙ্গেলটার পজিশনও আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, রেক্টেঙ্গেলের পজিশন কতটুকু লম্বা হবে এগুলো সব কিছু আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। আরেকটি রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি একইভাবে রেক্টেঙ্গেল। এইটার আমি ডিগ্রি করে দিচ্ছি 45 ডিগ্রি। এটাকে আমি দিয়ে দিচ্ছি ঠিক এখানে। আমি এরপর আরেকটা ইলিপস টুল নিয়ে নিচ্ছি। ওকে, এটার পজিশনও আমরা এখান থেকে চেঞ্জ করে নেব। আশা করি আমাদের কাজটি হয়ে গেছে। এটা হচ্ছে টাইটেল যেটা আমরা কাজ করলাম, সম্পূর্ণ টাইটেলটা এটা। আমাদের টাইটেলের কাজ শেষ। এখন আমি এই টাইটেল বারের উপর রাইট বাটন ক্লিক করে নেক্সটে ক্লিক করব। তাহলে এটা সম্পূর্ণটাই এটা একটা সিকোয়েন্স হয়ে গেল। এখন আমাদের এই টাইটেলটাকে একটু জাস্ট অ্যানিমেশন করে নিতে হবে, কারণ যেহেতু ভিডিওটি আমাদের যে ইমেজটি আছে সেটা অনেক পিছনে, এখান থেকে মুভ করে সামনে আসবে। অর্থাৎ এই টাইটেলটাকে আমি প্রথমে ছোট করে নিচ্ছি, এটার স্কেল করে দিচ্ছি আপনার 50% ছোট থাকলো। এরপর আমি এটার এখানে একটি অ্যানিমেশনের জন্য একটি কি ফ্রেম অ্যাড করলাম। এরপর যখন সে মোটামুটি অনেক কাছাকাছি আসবে, এই জায়গায় এসে এটা যেন 100% হয়ে যায়। অর্থাৎ আমার টেক্সট অ্যানিমেশনটা হয়ে গেল। এখন আমাদের পজিশনটা ঠিক করে নিতে হবে। পজিশনের জন্য খুব সহজভাবে আমরা কি করব, এই পজিশনের উপর একটি অ্যানিমেশনের জন্য কি ফ্রেম অ্যাড করে নেব একদম ফার্স্ট। এরপর মোশনে ক্লিক করব, একদম উপরে মোশন যে বাটনটি আছে এটাতে ক্লিক করলে সম্পূর্ণ টেক্সটার এরিয়াটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। এখন এই টেক্সটটাকে আমি জাস্ট এর হেলমেটটাকে আমি যদি ডিটেক্ট করি যে হেলমেট অনুযায়ী সে মুভ করবে। ঠিক আছে, এরপর এখন একটা করে বা দুইটা করে ফ্রেম আমরা ফরওয়ার্ড করব এবং এটার পজিশন চেঞ্জ করব। তো আমি সেটার জন্য কি করছি, শিফট এবং রাইট অ্যারো কি আমি ক্লিক করছি এবং পজিশন চেঞ্জ করছি। ওকে, মোশনে ক্লিক করব, শিফট অ্যারো কি ক্লিক করব, মোশন শিফট অ্যারো কি আমি দুইবার করে দিচ্ছি যাতে আমাদের একটু দ্রুত হয়ে যায়। আমি হেলমেটটাকে টার্গেট করছি। আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু কিছু কি ফ্রেম অ্যাড হচ্ছে, এখানে কি ফ্রেম অ্যাড হচ্ছে। প্রতি সেকেন্ডে এই কি ফ্রেমগুলো কাজ করবে। আমি একটু দ্রুত করে দেখাচ্ছি যাতে সময়টা কম লাগে। আমাদের মেইন যে কাজটি ছিল সেটা কিন্তু আমরা করে ফেলেছি। আমি কিন্তু মোশনে বারবার ক্লিক করে নিচ্ছি। মোশনে ক্লিক করলে সম্পূর্ণ এরিয়াটা এবং আমার ফ্রেমটাকে আগানো পসিবল। শিফট অ্যারো কি আমি একটু দ্রুত করে নিলাম যাতে আপনাদের সময়টা কম লাগে। মূলত এগুলো করতে হবে খুব স্মুথলি, একটু সময় নিয়ে। এরপর সম্পূর্ণ ফ্রেমটাকে আমি বাহিরে দিয়ে দেব।
আমাদের কাজ শেষ। এখন দেখি কেমন হলো। ওয়াও, আমাদের এই টেক্সটটা মুভ হচ্ছে রানিং অবজেক্টকে ডিটেক্ট করে করে, এবং সাথে সাথে আমরা প্রথমে যে অ্যানিমেশনটা করেছিলাম, প্রথমে টেক্সটের যে সাইজটা ছিল এটা 50% এবং যত সময় যাচ্ছে সেটাকে 100% করে নিচ্ছে, অর্থাৎ মুভ করে সেটাকে বড় করে নিচ্ছে, জুম করে দিচ্ছে। তো এই হচ্ছে আজকের ছোট্ট একটি টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভালো লেগেছে। টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।